যারা শুনতেছেন, দুনিয়ার এমন কোনো জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরা পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও করে, ইহুদিরাও করে, অন্যান্য ধর্মাবলম্বী তারাও করে। আমরা মুসলমান, আমরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করি কি করি না? কিন্তু একমাত্র মুসলমান জাতি তার দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলে গলা টান কইয়া দুনিয়া বাইচে আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টিকতে জোরকার পারছে। তাই যদি নাই পাইরে থাকে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু নিরিবিলি মোরাকাবা কইরেন, চিন্তা কইরেন যে এই দুনিয়ার জন্যে আজকে আপনি আখেরাতের স্থায়ী জিন্দেগি শেষ করতেছেন, সৃষ্টিকর্তার বিরুদ্ধে চালন করতেছেন, নাফরমানি করতেছেন। আমি সেই বাজানদের থেকে বলবো, ওই সমস্ত আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখেরাতেও ক্ষতিগ্রস্ত। যদি বলেন কথা ঠিক কি? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, আমরা যে ভালো মন্দ কিছু বুঝি না এইটা কিন্তু মনে করিয়েন না। বুঝা শুনেই কিন্তু টুপি রাখছি, বুঝা শুনে লম্বা জামা গাই দিয়েছি, বুঝা শুনে আল্লাহর ফজলে নামাজ ছাড়ি না, বুঝা শুনে আল্লাহর রহমতে হারামের কাছেও যাই না, বুঝা শুনে আল্লাহর ফজল করমে জুলুম করতে যাই না, আল্লাহ মিথ্যা বলি না। হ্যাঁ, কারণ কি? চিন্তা ভাবনা করিয়া দেখছি যে আসলে দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। এই দুনিয়ার সম্পদ ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এই যত সংসের জালেমদের গ্রুপের নাম, ওরা খোদাই দাবি করতে যাইয়া বনের ছেলে সন্তানগুলো ধৈর্য ধরে জবাই করছিল। ফেরাউন টেকতে পারছে? আসতে বলেন, পারছে? নমরুদ টেকতে পারছে? এই সাদ্দাত টেকতে পারছে? এরও যত দুনিয়ার ইতিহাস, এই জুলুমবাজরা যারা এই দুনিয়ার জন্যে অনেক কিছু চিন্তা করছে, দেখতে পারছে? কেউ কোনোদিন পারবে? তাই যদি নাই পারে, এই সম্পদ কি কবরে যাইতে পারছে? তাই কবরও যাইতে পারে নাই। তাহলে এই সম্পদের জন্যে যারা নাকি আখেরাতের জিন্দেগি ভুলছে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এক শ্রেণীর মানুষ, ওদেরকে আমি আমার নেয়ামত চক্ষু দান করছি আমার কুদরত দেখার জন্যে। ওরা দেখাও কেমন জানি দেখে না। ওদেরকে আমি কান দিয়েছিলাম নেয়ামত, আমার কুদরত শুনবে, আমার নবী রাসূল পাঠাইলাম, তাদের কাছে শুই না, ওরা শোনে না। ওদেরকে আমি বুঝ শক্তি দান করছিলাম, চিন্তা ভাবনার মাধ্যমে আমার পরিচয় লাভ করবে। ওরা বুঝাও কেমন জানি বোঝে না। এই মানুষগুলা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? আবার জোরে কর, কে বলছে? কে বলছে? এরপরে আমার মালিক আল্লাহ বলতেছেন, শুধু চতুষ্পায় জানোয়ারের মতো না, এর চেয়েও খারাপ। এর চেয়েও কি? জোরে বলে, এর চেয়েও খারাপ। অন্য আয়াতে আল্লাহ বলছেন, শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ। আচ্ছা, আবু জাহাল নাম শুনছেন? অর্থ কি? মূর্খের বাপ। অর্থ কি? ওদিকে ইতিহাস পড়লে দেখবেন, দুনিয়ার দিক থেকে ওর উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কিন্তু মূর্খের বাপ, এই উপাধিটা লকবটা কোথা থেকে পাইল? আল্লাহ এবং আল্লাহ রসুল ওর উপাধি দিছিল মূর্খের বাপ। কারণ কি? দুনিয়াটাকে স্থায়ী না কোনো স্থায়ী? মুখ খুলে বলেন, আখেরাত? হ্যাঁ, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, যার যত বয়স হয়েছে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করেন, পিছনের দিকে একটু তাকাইয়া দেখেন, মনে হয় সব যেন কালকের ঘটনা। কি আমি ভুল বলছি না ঠিক বলছি? আমি ভুল বলছি না ঠিক বলছি? কিয়ামতের ময়দান কোরআনুল কারীমের ভিতরে আসছে, আমার মালিক বলেন, একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? কাম লাবিসনা, কতদিন দুনিয়ার মধ্যে ছিলাম? একজনের প্রশ্নের পর উত্তর দেবে,
লাবিসনা ইয়াওমান আও বা'যা ইয়াওম, আমার কাছে তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজন বলবেন না আরে যারা নাকি হিসাব রাখছে তারাই একমাত্র বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। তবে আমার কাছে মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকছিলাম, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। বাজার আল্লাহ ফাস আলিল হাদি, সে বলবে যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে কতদিন দুনিয়ার মধ্যে আমরা ছিলাম। এ আল্লাহর বান্দারা, আমার তো মনে হয় আব্বাজান বলতেন, তখন বুঝতাম না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার আরে আমি যখন আয়নার সামনে এখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বোকরা হয়ে গেলাম, আরে এখন নানা হয়ে গেলাম, দাদা হয়ে গেলাম। মনে হয় সেদিন কেন ল্যাংটা হইয়া দৌড়দৌড়ি করলাম, বাপ মা লাঠি নিয়ে দৌড়াইছে, ও বেশি পানির ভিতরে ডুবাডুবি করলে জ্বর হবে। এখন তাকাইয়া দেখি যদি কাতারে নামাজের পিছনে দাঁড় হই, এখন মুরব্বীরা লোকেরা টান দিয়া বলে আপনি মুরব্বী মানুষ কেন পিছনে দাঁড় হয়েছেন, আপনি সামনে দাঁড়ান। আর ছোটবেলায় অনেক সময় সামনের কাতারে গেলে লোকজন ঠেইলে আমাদেরকে পাঠাইতো, যা তুই ছোট মানুষ কেমনি সামনের কাতারে আসো, এক পাশে যাইয়া তারা। মনে হয় যেন সব কালকের ঘটনা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমরা তো চিন্তাও করতে পারি না কিভাবে দিন গেল, রাত্র গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কিভাবে যুগ গেল। এখন হিসাব নিকাশ করলে দেখি বুড়ার ভাগে পইরা গেল। সেদিন কারো মনে হয় ফোলাফান ল্যাংটা হইয়া দৌড়াদৌড়ি করছিলাম, এখন দেখি মুরব্বী হয়ে গেছি। কোথার থেকে দিন রাত্র গেল। বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন শান্তি পায় না, কেউ কোনোদিন পাবে না। কারণ দুনিয়া হইল দারুল, আর দুনিয়া দারুল মেহনেওয়াল বালা। দুনিয়াটা বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। 5ই আগস্ট খেয়াল কইরা দেখেন, প্রায় 2000-এর মতো মায়ের কোল খালি হইয়া গেল। তারা 1 ঘন্টা আগেও বুঝতে পারে নাই। আর দুনিয়ার মুখ আমরা দেখতে পারবো না। এরকম ভাবে কত মানুষ রাস্তায় নামলো, ঘুম হয়ে গেল। বাজার প্রতিদিন ঘটনা শোনা যায়, রাস্তায় নামছে অ্যাক্সিডেন্ট কইরা আর ঘরে ফেরত যায় নাই। আসলে কে কোন সময় কিভাবে রওনা করবো এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এক শ্রেণী বান্দা বান্দি, ওদেরকে আমি আমার নেয়ামত চক্ষু দান করছিলাম, আমার নেয়ামত দেখবে আর আমার পরিচয় লাভ করবে। কিন্তু ওরা দেখেও কেমন জানি দেখে না। ওদেরকে আমি কান তো দান করছিলাম, আমার কুদরত শুনবে, ওলামায়ে কেরামদের কথা শুনবে, আরে আমার রাসূল নবীরা জানিয়ে আসছে শুনবে। ওরা শুই নাও শোনে না কোরআন কারীমের ভিতরে আমি কি বলছি, ওরা শুই নাও জানে কেমন শোনে না। ওদেরকে আমি দেল মন বুঝ দান করছিলাম বোঝার জন্য, ভালো মন্দ পার্থক্য করার জন্য, কিন্তু ওরা বুঝাও কেমন জানি বোঝে না। ওই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। এরপরে মালিক বলেন তার চেয়েও খারাপ। এরপরে আমার মালিক বলেন সমস্ত মাখলুকাতের ভিতরে খারাপ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, হে বড়লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, ভালো করে মনকে বুঝো, তারপর কবরে রওনা করো। কারণ বাজার দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইয়া
জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না? আরে আমার আব্বাজান বলতেন, আমরা করে উলামায়ে কেরাম বলে তাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত একত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করতে পারো, বাজান আমরা পরিষ্কারভাবে চ্যালেঞ্জ হিসেবে বইলা গেলাম, আমরা আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলবো না, বাজান বালার আমরা আপ টু ডেট হইয়া চলবো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কোরআনুল কারীম সত্য, কোরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বের করতে পারে নাই, কেউ কোনোদিন পারবেও না। আর কোরআনুল কারীমে যদি সত্যই হয়, যারা মরবা কবরে যাবা সেই বাজানদের কাছে, মা বোনদের কাছে আমাদের কথা, আর যারা মরবা না কবরেও যাবা না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। বাজান আরে আমি যে আপনাদের সামনে সত্য কোরআনুল কারীম থেকে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা নেক আমল করতে পারবা, আমার মালিক আমার আল্লাহ আমার মাহবুব বলে তোমাদের জন্য আমি ফেরদাউস বেহেশত ঘোষণা করলাম। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। এর কবরের যাত্রীরা যারা বেহেশতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুইটা কাজ করা লাগবে। একটা হলো ঈমান আর একটা নেক আমল। বাজান ঈমান হলো বিশ্বাস, তিন জিনিসের সমন্বয়, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজের প্রমাণ করে দেখানো। অন্তরে মুখে বললাম আল্লাহ এক, অন্তরে আল্লাহ এক, কাজে আল্লাহ এক। আমরা ঈমান নেওয়ার সময় বলছিলাম খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, মুখ খুলে বলে আল্লাহ। রিজিক দেওয়ার মালিক আল্লাহ, মারুনা বাসুইনা মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক। কিন্তু বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমান যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, অল্প নেক আমল করবা, নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা। বাজান সমস্ত কাজ কাজে লাগার জন্য, সমস্ত আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হইল নির্ভেজাল ঈমান লাগবে। কি ভেজাল? নির্ভেজাল ঈমান লাগবে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় পাস না করিয়া কেউ বেহেশতে ঢুকতে পারবা না। বাজান কেমন পরীক্ষা? টাকা দিয়া পরীক্ষা, ক্ষমতা দিয়া পরীক্ষা, সম্পদ দিয়া পরীক্ষা, সম্মান দিয়া পরীক্ষা, বিভিন্ন কায়দায় তোমাদেরকে আমি পরীক্ষা ফেলাবো। এই পরীক্ষা যারা পাস করতে পারবা তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবা। আর যারা পরীক্ষায় ফেল করবা তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানায় রাখছি, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই জন্য আমার মালিকের কাছে সবসময় দোয়া করা লাগবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার দয়ার মালিক, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে আপনি আমাকে গোমরাহ কইরেন না। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যারা ঈমানদার, আল্লাহ রাসূল বলেন
দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহর হাবিব বলেন একটা মুর্দার মতো, মরগের মতো, মরগের যেরকম কোনো মূল্য নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে এর কোনো মূল্য নাই। এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়ে দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা প্রস্তাব নিয়ে গেছিল, মুহাম্মদ তুমি কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি নেতা হইতে চাও? আমরা সিদ্ধান্ত নিয়ে আসি আরবের, তোমাকে আমরা নেতা বানাইয়া দেব। তুমি কি ধনী হইতে চাও? আমরা সিদ্ধান্ত নিয়ে আসি আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব। তুমি কি সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও? আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য ব্যবস্থা করব, কিন্তু শর্ত হলো তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের বিরুদ্ধে তুমি কিছু বলবা না, তাইলে তোমাকে এই শর্ত আমরা পূরণ করব। কিন্তু আল্লাহ রাসূল বলছিলেন, কাফেররা শুনি না রাখ, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, যেটা অসম্ভব, যদি তারপর আমার হাতে দেওয়া হয়, কিন্তু ভালো করে যাই না রাখো, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বড় ধনী হবেন, বাজার আরবের রাজা হবে, সুন্দরীময় বিবাহ করার ব্যবস্থা হবে, কিন্তু তিনি সাফ সাফ জানাইয়া দিলেন, সূর্য চন্দ্র যদি আমার দুই হাতে রাখা হয়, কিন্তু আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায় বিরুদ্ধে বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই, আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় যায়, আর জন্মভূমির মায়া নবী ফিরা ফিরা চায়। ওদের মজার আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেল, মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাইয়া টুইকা পড়লো, হাড়ের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া তার জুতা মোবারক আটকেয়া গেল। বাগান সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আমার গরিব বাবারা, হে আমার ধনী বাবারা, আমিনু কামা আমানান নাস। ওর মালিক ছিল জালেম এক মহিলা, এত বড় খবীস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল তুই তোর খোদার উপরে ঈমান ছাড়, নালে তোকে এমন ভাবে আমি কষ্ট দেব, কষ্ট সহ্য করতে পারবি না, মারা যাবি। কেমন কষ্ট দিত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিঠ মুবারকের ভিতরে গর্ত গর্ত হয়ে গেছিল। জিজ্ঞাসা করে, ব্যাপার কি? পেটের ভিতরে কোন কেন গর্ত রাখা যায়? বলতেছে, আগুন জ্বালাইয়া কয়লার উপরে আমার চিৎ করে শোয়াইয়া আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে, কেউ আগুন নিভায়, আমার গোস্ত রক্ত গইরা তারপর ওই কয়লার আগুন নিভছিল, কিন্তু তার জবাব থেকে শুধু বের হইল